হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম ড্যাজল। তো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর মেকআপ লুক শেয়ার করছি, যেটা অ্যাট দ্য সেম টাইম এলিগেন্ট, গর্জিয়াস, আবার খুব সিম্পল ওয়েতে আমি ক্রিয়েট করেছি। খুব হেভি বা ড্রামাটিক কোনো রকম এর মধ্যে এফেক্ট নেই। খুব ইজিলি যারা সিম্পল ওয়েতে থাকতে বা মেকআপ করতে পছন্দ করো তাদের জন্য এটা খুব পারফেক্ট। আর এই লুকটা তোমরা ইজিলি যে কোনো ওয়েডিং ফাংশন বা যে কোনো রকম ফাংশনে ক্যারি করতে পারো আর এভাবে ক্রিয়েট করতে পারো। জুয়েলারি আউটফিটটা ডিপেন্ড করে তোমরা কোন ফাংশনে যাচ্ছ বা কতটা এঙ্গেজমেন্ট হবে, সকালে হবে না রাতে হবে। বাট বাই দ্য ওয়ে নর্মালি যে মেকআপটা রয়েছে সেটা তোমরা ডেফিনেটলি যে কোনো আউটফিট বা যে কোনো রকম সাজগোজের সাথে ইজিলি ক্রিয়েট আউট করে নিতে পারো। তো চলো দেখে নিই আজকের লুকটা আমি কী করে ক্রিয়েট করেছি। তো যে কোনো মেকআপ শুরু করার আগে স্কিনটাকে খুব সুন্দর করে প্রেপ করে নিতে হবে, যাতে যে কেমিক্যালগুলো আমরা ইউজ করছি, যতই ব্র্যান্ডেড যতই এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করি না কেন, সেগুলো একটা টাইম এটা কিন্তু কেমিক্যাল। তো সেই কারণে ভালোভাবে স্কিনটাকে প্রেপ অ্যান্ড প্রাইম করে নিলে কোনো প্রোডাক্টের এফেক্ট সেভাবে হয় না। আর মেকআপটাও আফটার রেজাল্ট খুব ভালো দেয়। তো প্রথমেই আমি টোনার ইউজ করে নিয়েছি আমার ফেসে। আমি গুড ভাইবসের টোনার ইউজ করেছি রোজেপ। এরপরে আমি ভাওয়ের হাইলোরনিক অ্যাসিড সেরাম ইউজ করছি। তোমরা এই প্রোডাক্টটি তোমাদেরকে ইউজ করতে হবে, কোনো মান নেই। তোমরা এর জায়গায় তোমাদের যে কোনো ফেভারিট প্রোডাক্ট ইউজ করতে পারো, যেটা তোমাদের স্কিনের জন্যে সুইটেবল হবে, তোমাদের স্কিন টাইপকে ম্যাচ করবে। তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করছি। স্টেপ বাই স্টেপ বাট প্রোডাক্টগুলো ইউজ করো। এর জায়গায় তোমরা যে কোনো ব্র্যান্ডের সেম প্রোডাক্ট ইউজ করতে পারো। তো আমি পন্সের এই লাইট জেলটা ইউজ করছি, কারণ এটা গরমের সময় তো ভীষণ ঘাম দেয় কোনো হেভি ময়শ্চারাইজার ইউজ করলে। একমাত্র পন্সের এই লাইট জেলটা আমার সুপার লাইট জেলটা আমার খুব ভালো লাগে, যেটা আমার একদমই ঘাম দেয় না। ওটার পরে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমারটা আমরা জেনুইনলি লাগাই মেকআপটাকে ফ্ললেস দেখানোর জন্য। যে বড় পোর্সের প্রবলেম আছে যাদের, নর্মালি পোর্স সবার থাকে বাট কারো খুব বেশি ভিজিবল হয়, তো সেটাকে আমরা হাইড আউট করার জন্য এটাকে আমরা ইউজ করে থাকি। তো আমি আমার টি জোন এরিয়াতে বেশি করে রাখবো, কারণ এই জায়গাগুলো খুব ড্রাই হয়ে যায়, খুব ফ্লেকি লাগে মেকআপটা করার পরেও। তো একটু ফ্ললেস হয়ে যাবে স্কিনটা। অ্যাপ্লাই করার পরেই তোমরা একটু ফিল করতে পারবে কতটা স্কিনটা স্মুথ লাগছে। এরপরে আমি এক্সট্রা গ্লো চাই আমার ফেসের মধ্যে, কারণ গরম পড়েছে ভীষণ পরিমাণে। এমনি ঘাম টাম দেবে তো মেকআপ ড্রপ আউট হতে থাকবে, শুরু করবে। তো সে কারণে আমি গ্লোটা আমার যাতে না চলে যায়, সে কারণে আমি এক্সট্রা গ্লো চাই। অবভিয়াসলি হাইলাইটার আছে, তা সত্ত্বেও আমি মেকআপ শুরু করার আগে এখানে ম্যালিওর একটা স্ট্রোব ক্রিম ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো স্ট্রোব ক্রিম ইউজ করতে পারো, হাই এন্ড ব্র্যান্ডেও আছে। আমি একদমই খুব অ্যাফোর্ডেবলেও যদি বলতে চাও সেরকমই একটা ব্র্যান্ড থেকে স্ট্রোব ক্রিম বেছে নিয়েছি, যেটা সবার জন্য ইজি হয় কিনতে, ইউজ করতে। তো সেরকম টাইপের তোমরাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমি চলে যাব ডিরেক্ট ফাউন্ডেশনে। হ্যাঁ, তবে এই স্টেপগুলো করার পর তোমাদের 10 মিনিট ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু তুমি ফাউন্ডেশনে যেও। ফাউন্ডেশনে আমি এখানে লরিয়েলের ইউজ করছি। আমার শেড হচ্ছে 235। তোমরা নিজের শেড হিসেবে নিও। এই যে ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছ, এটা একটু হলেও অক্সিডাইজ হয়। তো সে কারণে আমার এই মুহূর্তে যখন আমি ব্লেন্ড করবো, তুমি দেখতে পাবে আমার মনে হবে যে এই শেডটা আমার স্কিন টোনের থেকে একটা শেড লাইট, কিন্তু না, এটা একদম পারফেক্ট। ক্যামেরাতে জানি না কেন লাইট লাগছে ভীষণ পরিমাণে, বাট এটা অক্সিডাইজ হয়ে যায়। পুরো মেকআপটা যখন হয়ে যাবে না সেটেন আপ, তখন তোমরা দেখতে পাবে যেটা পুরো আমার স্কিনের সাথে ম্যাচ করে গেছিলো। আর এর কাভারেজটা খুব হাই দেয় না, কারণ আমি হাই কাভারেজ পছন্দ করি না, খুব এইচডি লাগে মেকআপটা, এতটাও ড্রামাটিক সাজি না আমি। তো সেই হিসাবেই প্লেস করার চেষ্টা করেছি মেকআপটাকে। নেক করতে কখনোই ভুলবে না, এদের সেটা স্কিন কেয়ারে হোক বা মেকআপে হোক, সবসময় নেকটাকে ইনক্লুড করার চেষ্টা করবে। আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা যেন একটু ভিজে হয়, তাহলে খুব ইজি হয় ব্লেন্ড করতে। তারপরে আমি কনসিলার ইউজ করছি ইনসাইটের। এই কনসিলারটাও আমার স্কিন শেডের থেকে একদম ম্যাচ শেডই বলতে পারো। জাস্ট আমি একটু আমার ডার্ক সার্কেল থেকে হাইড করার চেষ্টা করছিলাম, নাথিং মোর নাথিং লেস। তো অল্প অল্প করে আমার ইনার কর্নারে, আউটার ভিতে আর লিডে অ্যাপ্লাই করে নিয়েছি। আর ওটা অ্যাপ্লাই করার পরে আমি এটাকে ব্লেন্ড করে নেব সেম ভিজে একটা ব্লেন্ডার দিয়ে।
নেক্সট আমি যা যা লাগালাম সেগুলোকে আমাকে সেট করতে হবে। তো এখানে আমি ইউজ করছি কম্প্যাক্ট ফেসেস কানাডা, তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। এটার পরে অনেকে লুজ পাউডার লাগিয়ে নেয়, বাট আমি প্রেফার করবো স্কিনটাকে একদম ম্যাট ফিনিশ না দিয়ে জাস্ট একটু সেট করে নাও। লুজ পাউডারটা আমি একটু পরে অ্যাপ্লাই করছি, তার মাঝে আমি আমার আইব্রোটা করে নেওয়ার চেষ্টা করছি। আমি এখানে একটা খুব ব্ল্যাক কালারের আইব্রো আমি ইউজ করি না, একটুখানি গ্রেইশ কালার প্রেফার করি, না হলে না পুরোপুরি ব্রাউটা মনে হয় যেন ড্র করা হয়েছে। বাট আমি তো জাস্ট ফিল করছি, তো আমার একদম ওই ব্ল্যাক কালারটা প্রয়োজন হয় না, জাস্ট ফিল ইন করার জন্য একটু গ্রেইশ কালারের শেড হলেও চলে যায়। তো আমি ফিল ইন করে নিচ্ছি। এরপরে যে এক্সট্রা প্রোডাক্টগুলো হবে মানে অ্যাপ্লাই করলাম সেগুলোকে আমাকে ব্লেন্ড আউট করতে হবে, সে কারণে আমি একটা স্পুলি দিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নেব। ওই যে বললাম লুজ পাউডার, এই মুহূর্তে আমি লুজ পাউডার ইউজ করছি ব্লু হেভেনের ফিনিশিং সেটিং পাউডার, শুধুমাত্র আন্ডার আই এরিয়াটা, কারণ আমার ওই এরিয়াটায় ভীষণ পরিমাণে ঘাম দেয়, আর আমার মাউথের কর্নারগুলো সমস্ত পুরো মানে আপার লিপ থেকে শুরু করে লোয়ার লিপ সব জায়গাটা, কারণ আমার মাউথ এরিয়াতেও ভীষণ ঘাম দেয়। শুধু ঘাম দেওয়ার জন্য না, আন্ডার আইতে আমি আরও একটা কারণ অ্যাপ্লাই করেছি, কারণ আমি এরপরে আই মেকআপটা করবো, তো যে কারণে শিমারি আমি একটুখানি আইশ্যাডো মানে লুকটা করতে চাইছি আইসটা, তো ড্রপ হবে প্রোডাক্ট, তো মেকআপে পরার থেকে লুজ পাউডারে পরবে, আমি পরে ওটাকে ডাস্ট আউট করে দেবো সেই কারণে। তো এখানে আমি এই 20 সামথিংয়ের প্যালেট থেকে একটা ক্রিজ কালার নিয়ে নিচ্ছি একদম ব্রাউন শেডের, আর এইভাবে ব্রাশের মধ্যে পিক করে নিয়ে আমি প্রথমে 3টে ডট আঁকিয়ে নিচ্ছি আমার লিডে, আউটার ভিতে আর ইনার কর্নারে। তারপর একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে 3টে ডটকে মিলিয়ে দেবো আর প্রোডাক্টটাকে ব্লেন্ড করে দেবো ধীরে ধীরে। আর ব্রাশটা কোথায় ধরতে হবে আমি আগে দেখিয়ে দিই। প্রথমে যখন তুমি প্রোডাক্ট পিক করছো তখন তুমি ব্রাশের মুখের কাছে ধরতে পারো, বাট যখন তুমি প্রোডাক্টটাকে ব্লেন্ড করছো একদম ব্রাশের এন্ডে ধরতে হবে, তাহলে কি হয় খুব একটা প্রেশার পড়ে না চোখের মধ্যে, আর আমাদের প্রোডাক্টটা একটা জায়গায় একাঠা হয়ে যায় না, একদমই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ধীরে ধীরে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি ওই সেম প্যালেট থেকে ব্ল্যাক কালারটা পিক করবো, কারণ আমার আজকে আউটফিটটা ব্ল্যাকের ওপর ছিল আর গোল্ডেনের কাজ ছিল ব্ল্যাকের ওপর, তো সেই হিসেবে আমি আই মেকআপটা করার চেষ্টা করেছি। বাই দ্য ওয়ে এই আই মেকআপটা তোমরা যে কোনো হোয়াইট কালারের যদি কোনো রকম শাড়ি বা কুর্তি বগেরা পরো, তো স্মোকি আইসটা এমনই একটা আইস যেটা সবার সাথে চলে যায়, তো ওই কারণে আমি এই আইসটা করার একটা প্ল্যান করলাম। তো ব্ল্যাক কালারটা নিয়ে আমি প্রথমে আউটার ভিতে প্লেস করেছি, তারপরে ধীরে ধীরে ব্লেন্ড করার চেষ্টা করছি, আর এটা ব্লেন্ড করতে করতে আমি হাফ অফ দ্য লিড যাব, তারপর এটাকে ছেড়ে দেবো, তো ভালো করে ব্লেন্ড করতে হবে। যা বললাম তাই করেছি, ব্ল্যাক কালারটা ভালো করে স্প্রেড করে নিয়েছি। এরপরে এই মেবলিনের সিটি মিনি প্যালেট থেকে একটা গোল্ডেন শিমার শেড নিয়ে নিচ্ছি। এটা কিন্তু গ্লিটার না, এটা শিমার, তো একটু জাস্ট শাইনিং এফেক্ট দেবে। ওটাকে আমি ভালো করে একটা ফ্ল্যাট ব্রাশে নিয়ে আমি লিড মানে ইনার কর্নার থেকে লিড এরিয়ার মধ্যে অ্যাপ্লাই করে নেব। তারপরে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ওটাকে মানে দুটো শেড, এই ব্ল্যাক শেডটাকে আর শিমার শেডটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে এরকম না লাগে যে আমি জাস্ট অ্যাপ্লাই করেছি, যে ওটা যেন মিক্স হয়েছে এরকম একটা এফেক্ট দেয়। তো ভালো করে ব্লেন্ড করার পরেই তোমরা আউটার রেজাল্টটা পাবে। তো হয়ে গেছে আমার আইশ্যাডোর কাজ। এরপর আমি আইলাইনার চলে যাচ্ছি। ল্যাকমির এই আইলাইনারটা আমার অনেক ছোটোবেলা থেকে আমি মানে এটা আমার প্রথম আইলাইনার বলতে পারো, এখনও এটা আমার ফেভারিট। তো আইলাইনারটা একটু ড্র করে নিচ্ছি। আমি একটুখানি ক্যারামতি করার চেষ্টা করছিলাম, অন্যভাবে পড়ার চেষ্টা করছিলাম, বাট লাস্টে গিয়ে সেম উইং লাইনারই হয়ে গেছে। ডান, আইলাইনার পরে নিয়েছি। এরপরে আমি আমার সেকেন্ড আইটাকে কমপ্লিট করে ফিরে আসছি। সেকেন্ড আই হয়ে গেছে। এর মধ্যে আমি আইল্যাশটাও অফ ক্যামেরা পরে নিয়েছি, কারণ আমি অন ক্যামেরা আইল্যাশ পরতে পারি না, আমার একটু সময় লাগে। তো এরপরে আমি যা আমার এক্সট্রা পাউডার রয়েছে মুখের মধ্যে সমস্তটা ডাস্ট অফ করে দেবো, কারণ আমার অলরেডি সেট হয়ে গেছে মেকআপ, আর মেকআপটাও মানে আই মেকআপটাও হয়ে গেছে।
এরপরে সেম ওই প্যালেট থেকে ব্ল্যাক কালারের শেডটা পিক করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ করে দিচ্ছি, নাহলে মেকআপটা না কমপ্লিট লাগে না, ইকুয়াল লাগে না, মনে হয় হাফ হাফ হয়ে গেছে, কীরকম একটা ড্রামাটিক লাগে। তো ওটাকে ফিল করার জন্য মানে ইকুয়াল লাগানোর জন্য আমি একটুখানি স্মাচ করে দিচ্ছি। নেক্সট হলো কন্ট্রোর। তো তোমরা ক্রিম প্রোডাক্ট ইউজ করতে পারো, কিন্তু যেহেতু আমার মুখটা অলরেডি ফেসটা সেট করা হয়ে গেছে, এই মুহূর্তে ক্রিম প্রোডাক্ট ইউজ করলে আমি ব্লেন্ড করতে পারবো না, ব্লেন্ড করলে আবার ফেসের যে বেসটা ক্রিয়েট করেছিলাম খারাপ হয়ে যাবে। তো যদি ক্রিম কন্ট্রোর ইউজ করতে হয় তো ওটা প্রথমে ইউজ করা উচিত, যখন ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করেছো তখনই, তারপরে সেট করা উচিত। তো আমি যেহেতু সেট করে ফেলেছি সেটা আমি পাউডার কন্ট্রোর ইউজ করে নিচ্ছি। আর ক্রিম কন্ট্রোর ইউজ করলেও পাউডার কন্ট্রোর একটু হলেও টাচ আপ দিতে হয়, যেটুকু আমি জানি বা শিখেছি, এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আমি এই মুহূর্তে আইটেক্স ড্যাজলারের কন্ট্রোর প্যালেট নিচ্ছি, যেটা আমার এখন খুব ভালো লাগে, খুব ফেভারিট হয়ে গেছে। তো একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি। আমার চেক্সটা, আমার নোজ এরিয়াটাও কন্ট্রোল করে নেবো একটা ছোট্ট ব্রাশ দিয়ে। নেক্সট হচ্ছে ব্লাশ। ব্লাশে আমি ইউজ করেছি এখানে গ্ল্যাম 21-এর একটা পিঙ্কিশ ব্লাশ। আমার একটু পিচ ব্লাশ ইউজ করার ইচ্ছে ছিল, বাট পিঙ্ক ব্লাশটাও খুব একটা খারাপ লাগছিল না, কারণ এটা খুব পিগমেন্টেড ছিল না। তো যে কারণে খুব কম প্রোডাক্ট পিক হচ্ছিল, তো খুব একটা পিঙ্ক গাল লাগছিল না, তো সে কারণে ঠিকঠাকই ছিল। নেক্সট আমি হাইলাইটার ইউজ করেছি সুইস বিউটির। এখান থেকে আমি এই সিলভার কালারের যে শেডটা আছে ওটা নিয়ে আমি আমার চেকবোন এরিয়াতে, আমার নোজে, আমার ফোরহেড, যেখানে যেখানে আমি হাইলাইট করতে পছন্দ করি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট হচ্ছে লিপস্টিক। এখানে আমি এই নিউড না, এটা নিউড অ্যাকচুয়ালি নিউডেরই একটা মানে কাইন্ড অফ ভাগ বলতে পারো, অনেকগুলো আছে, তো এটা পিচ নিউডের মধ্যে। তো এই নিউড শেডটা দিয়ে আমি না লিপটাকে লাইন করেছি, লিপ লাইনার ইউজ করিনি। এর যে মানে স্পুলিটা আছে এটা এত সুন্দর, মানে এটা দিয়ে আরামসে লাইন করা যায়, একটুও না মানে বাইরে বেরিয়ে যায় না, খুব একটা প্রবলেম হয় না। তো আমি আগে লাইন করে নিয়েছি, তারপরে এর থেকে একটু লাইট শেডের নিউড শেড নিয়ে আমি ফিল করেছি, যেটার আউটলুকটা তোমার খুবই ভালো লাগছিলো। দেখতেই পাচ্ছ এই শেডটা একটু লাইটের মধ্যে আছে, তো দেখেন। তো দেখতে পাচ্ছ আমার লিপসটা সত্যিই ভালো লাগছে লুকটার সাথে, কারণ চোখটা একটুখানি হেভি হয়েছে, তো যে কারণে লিপসটা একটু লাইট হলে ভালোই লাগে, খুব একটা ডার্ক কালার ইউজ করতে চাইনি। এরপরে আমি যে জুয়েলারি সেট করেছিলাম এই আউটফিটটা হিসেবে, এই লুকটার হিসেবে, সেই সমস্ত জুয়েলারি পরে নিয়েছি। তোমরা যা ইচ্ছে তোমাদের অনুযায়ী পরতে পারো, যা তোমরা পছন্দ করো। আমি বলবো না যে আমার মতো হেভি জুয়েলারি ওয়্যার করো, তোমরা হালকা চাইলে হালকা করতে পারো। আমি তো জাস্ট একটা ট্রানজিশন রিল বানাতাম, সে কারণে এরকম সেজেছি, নাথিং লেস। নর্মালি আমি বিয়ে বাড়ি হলেও এরকম সাজি, সেটা বড় কথা না। তো একটু ঢং করে ভিডিও বানাচ্ছিলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা বা লুকটা বা যাই কিছু হোক, তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করছি। ততদিনের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, স্টে ব্লেসড। Why?